নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দশম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার পঞ্চম পর্ব এবং আমরা কথা বলবো দশম ভাবের অধিপতি যখন পঞ্চম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল জীবনে পেয়ে থাকেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, দশম ভাব বলতে আমরা বুঝি কর্মভাব, অর্থাৎ আমাদের পেশা বা কেরিয়ার, আমাদের কর্মফল, আমাদের সোশ্যাল স্টেটাস, অর্থাৎ সমাজে আমাদের বা জাতক বা জাতিকাকে কি চোখে দেখে তার সামাজিক অবস্থানকে নির্দেশ করে, সাফল্য ও সম্মানকে নির্দেশ করে, আপনার অথরিটি বা কর্তৃত্ব কতটা সেটাও আমরা দশম ভাব থেকেই দেখে থাকি। এছাড়া রয়েছে দায়িত্ব ও শৃঙ্খলাবোধ। দশম ভাব থেকেই আমরা গভর্নমেন্টকে দেখি, রাজনীতি এবং প্রশাসন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনকে দেখে থাকি। পঞ্চম ভাব একটি কোন স্থান এবং পঞ্চম ভাব নির্দেশ করে আপনার বুদ্ধিকে, আপনার সৃজনশীলতাকে, আপনার শিক্ষা, সন্তান এবং আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে। আর রয়েছে বিনোদন বা এন্টারটেনমেন্ট এবং ফিনান্স ও স্পেকুলেশন। স্পেকুলেশন বলতে যেমন শেয়ার মার্কেট, ক্রিপ্টো কারেন্সি, যে কোনো ধরনের স্পেকুলেটিভ অ্যাক্টিভিটিকে এই ফিফথ হাউস থেকেই দেখা হয়। তাহলে দশমপতি যখন পঞ্চম ভাবে অবস্থান করে, আপনারা লক্ষ্য করে দেখুন দশম ঘর একটি কেন্দ্রীয় স্থান আর পঞ্চম ঘর একটি কোণ স্থান। তাহলে কেন্দ্রপতি যখন কোণে অবস্থান করে তখন এটি রাজযোগের ন্যায় ফলাফল দিয়ে থাকে এবং জাতক বা জাতিকা বুদ্ধির মাধ্যমে পেশাগত সাফল্য এবং সৃজনশীলতার মাধ্যমে মর্যাদা লাভ করে থাকেন। এই অবস্থানে ব্যক্তি শুধু কাজ করে না, বরং কাজের মধ্যে নতুন আইডিয়া বা ক্রিয়েটিভ ভিশন যোগ করে থাকে। আমরা কিছু মানুষকে দেখি না যে যারা নতুন কোনো কাজের আইডিয়া বা নতুন কোনো পেশার সম্ভাবনা উদ্ভাবন করে থাকেন বা ক্রিয়েটিভিটির দিক থেকে নতুন কিছু করে থাকেন, বা এন্টারটেনমেন্টের জগতে যে গায়ক গায়িকা, বাচিক শিল্পী বা যে কোনো রকমের ক্রিয়েটিভ কাজ এই ফিফথ হাউস থেকেই পাওয়া যায় এবং তারা এটাকে পেশা হিসেবে নেন যখন এই যোগ তাদের চার্টে থাকে। অর্থাৎ গানের চর্চা অনেকেই হয়তো বাড়িতে করেন বা সেটাকে হবি হিসেবে নেন, কিন্তু সেটাকে পেশা হিসেবে পেশাদার গায়ক হওয়া বা পেশাদার মিউজিশিয়ান হওয়া, এইটা এই যোগের মাধ্যমে সম্ভব হয়ে থাকে। ব্যক্তিত্ব ও মানসিকতার দিক থেকে নেতৃত্ব গ্রহণের ক্ষমতা এনাদের মধ্যে থাকে। ক্যারিশমা ও পাবলিক ইম্প্যাক্ট, সৃজনশীল চিন্তা করতে দেখা যায়। শিক্ষিত এবং জ্ঞান পিপাসু, এনাদের মধ্যে জ্ঞান আহরণ করার চেষ্টা বা কোনো কিছু শেখার চেষ্টা থেকে থাকে। এনারা যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে থাকেন, খ্যাতি এবং মর্যাদার প্রতি সংবেদনশীল হন। পেশাগত দিকটি আরেকবার দেখে নেওয়া যাক। মিডিয়া, ফিল্ম, টিভি, অভিনয়, থিয়েটার, বিজ্ঞাপন বা মার্কেটিংয়ের জগতে যথেষ্ট নাম করতে দেখা যায় এনাদেরকে। ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করে থাকেন এনারা। গ্রাফিক ডিজাইন বা আর্ট বা ডিজাইনিংয়ের ক্ষেত্রে। বুদ্ধিভিত্তিক ক্ষেত্রগুলির মধ্যে শিক্ষকতা, অধ্যাপনা, কোচিং, গবেষণা, একাডেমিক, স্ট্র্যাটেজি, কনসাল্টিং, এনারা সলিউশন প্রোভাইডার হিসেবে খুব ভালো কাজ করে থাকেন। অর্থাৎ আমরা এই যে বিভিন্ন সময় বিভিন্ন কনসালটেন্টের কাছে যাই, যখন শিক্ষার দিক থেকে আসে তখন কেরিয়ার কনসালটেন্ট, যখন বাড়ি জমি জমা এইসবের দিক থেকে আসে তখন তার জন্য যে কনসালটেন্সি রয়েছে, অর্থাৎ যে কোনো রকম কনসালটেন্সিতে
এনারা এমনকি জ্যোতিষের ক্ষেত্রেও দেখা যায় যে কনসালটেশন এই পঞ্চম ও দশম ঘরের সঙ্গে যখন অষ্টম ঘর যোগ হয় তখন এরা ভালো জ্যোতিষের ক্ষেত্রেও কনসালটেশনে ভালো কাজ করে থাকেন। ফিনান্স ও স্পেকুলেশনের দিক থেকে শেয়ার মার্কেট, ট্রেডিং, ক্রিপ্টো মার্কেট, ইনভেস্টমেন্ট এই ধরনের যে পেশাগুলি সেখানেও এনাদেরকে যথেষ্ট ভালো কাজ করতে দেখা যায়। ম্যানেজমেন্ট ও নেতৃত্বের দিক থেকে এইচআর বা ম্যানেজার হিসেবে বা কর্পোরেট লিডারশিপ হিসেবে, স্টার্ট আপ ফাউন্ডার হিসেবে, এই স্টার্ট আপ ফাউন্ডার হতে গেলে এই পঞ্চম ঘরের যোগ কিন্তু খুবই দরকার। আর্থিক দিক থেকে এনারা বুদ্ধির মাধ্যমে অর্থ উপার্জন করে থাকেন। স্পেকুলেশনে লাভের যোগ লক্ষ্য করা যায়। বিনিয়োগের মাধ্যমে আয় করতে দেখা যায় এনাদেরকে। সন্তানদের মাধ্যমে সম্পদ বা সম্মান পেতে দেখা যায়। প্রকল্প ভিত্তিক আয়ও সম্ভব এনাদের জন্য। উচ্চ শিক্ষার মাধ্যমে অর্থ প্রাপ্তি করতে দেখা যায়। পরিবার ও সন্তানের দিক থেকে সন্তানের মাধ্যমে গর্ব বা সম্মান লাভ, অর্থাৎ এনাদের সন্তানরা যথেষ্ট সুনাম অর্জন করেন এবং যার মাধ্যমে বাবা বা মা পরিচিত হন। সন্তানের শিক্ষা ভালো হয়ে থাকে, সন্তান প্রতিভাবান হতে পারে। সম্পর্ক রোমান্টিক কিন্তু মর্যাদা সচেতন হয়ে থাকে। তবে যেসব নেগেটিভ দিকগুলি এনাদেরকে এফেক্ট করতে পারে সেইগুলি হলো অহংবোধ, খ্যাতির লোভ, প্রেম সম্পর্কের কারণে বিভ্রান্তি, স্পেকুলেটিভ লস, সন্তানের ওপরে অতিরিক্ত প্রত্যাশা। তাই রেমেডি হিসেবে বলবো যে স্পেকুলেশন বা রিস্ক কন্ট্রোলে রাখুন। সন্তান বা প্রেমে অতিরিক্ত প্রত্যাশা না করাই ভালো। শিক্ষা বা স্কিলকে উন্নত করার চেষ্টা করুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনাদের জন্মপত্রিকাতে কি দশমপতি পঞ্চম ভাবে রয়েছে কারণ? আপনারা জীবনে কি ধরনের ফলাফল লাভ করেছেন যদি কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।